ক্রিকেট খেলাটা অনেক কঠিন একটা কাজ আমার কাছে মনে হয়, কারণ আজ থেকে প্রায় 10-12 বছর আগে একবার এরকম সেলিব্রিটি লিগ আয়োজন করা হয়েছিল, সেখানে আমিও পার্টিসিপেট করেছিলাম এবং 10-12 দিন যখন প্র্যাকটিস করলাম, করার পর আর প্র্যাকটিসে যোগ দেয়। শুভেচ্ছা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রথমেই যারা এই টুর্নামেন্টের অর্গানাইজিং এর সাথে জড়িত তাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো যেন 8টার খেলা যদি 8টায় শুরু হয় আমার মনে হয় ভালো হয়। আজকের মতো যেন 8টার খেলা 9টায় শুরু না হয়, তাহলে প্লেয়াররাও টায়ার্ড হয়ে যাবে এবং টিএস স্পোর্টস এর যারা দর্শক শ্রোতারা দেখবেন তারাও একটু মন খারাপ করবেন। আমরা এই সময়ের ব্যাপারে যদি একটু সচেতন হই আমাদের কাজগুলো অনেক বেশি সুন্দর হয়। সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি, আসলে তখন দেখলাম যে বাপরে ক্রিকেট খেলা অনেক কঠিন। মনে হয় যে বল আসতেছে মারবো, কিন্তু বল যে কখন কোন দিক দিয়ে আসে কিছুই বোঝা যায় না। এরপর আর খেলা হয়নি, কিন্তু এবার সুযোগ যখন এসছে যে খেলার সাথে সম্পৃক্ত হবার, যে স্পন্সর হিসাবে বা টাইটেল স্পন্সর হিসাবে ওয়ালটন ক্যাবেলস এর পক্ষ থেকে এবং কো স্পন্সর ওয়ালটন গিফট এর পক্ষ থেকে, তখনই চিন্তা করলাম যে না, অন্তত খেলতে না পারি, খেলার সাথে সম্পৃক্ত থাকি। খেলার সাথে সম্পৃক্ত থাকার আরেকটা বড় কারণ হচ্ছে যে আমরা ওয়ালটন থেকে একটা জিনিস বিশ্বাস করে যে আমাদের যে ফিউচার, যে ইয়াং জেনারেশন, সেই ইয়াং জেনারেশনকে সুন্দর ভবিষ্যৎ গড়বার জন্য খেলাধুলা, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। আমরা যত বেশি খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকবো এই জেনারেশনটা মাদক থেকে দূরে থাকবে। তো সেই ধ্যান ধারণা থেকেই আমরা গত 7-8 মাস আগে থেকে বিভিন্ন ধরনের সারা বাংলাদেশে বিভাগের জেলা পর্যায়ে আমরা বিভিন্ন ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে আসছি। এই ধারাবাহিকতায় যখন এরকম একটা প্রপোজাল আমরা পেলাম ওয়ালটন কেবলস এবং ওয়ালটন লিগ সাথে সাথে বললো যে না, আমরা এটার সাথে আছি। আমি আশা করব যে গত বছর এরকম সেলিব্রিটি একটা ক্রিকেট লিগ আয়োজন করা হয়েছিল, সামহাও সেখানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, যে জন্য বিতর্কের জন্ম দিয়েছিল। আমি আশা করব যে এবার সেই জিনিসগুলো হবে না এবং একটি সুন্দর সুশৃঙ্খল খেলা এবার উপহার দিতে পারবে আমাদের দেশের মানুষের জন্য এবং একটা এনজয়েবল একটা টুর্নামেন্ট হবে। সেই সাথে সাথে টিএস স্পোর্টসকে স্পেশালি থ্যাঙ্কস জানাই যে এরকম একটা টুর্নামেন্টের সাথে তারা পার্টনার হিসেবে আছেন এবং আকিজিয়া, আমি আশা করবো বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আকিজ, তারাও এটার সাথে আছেন। আশা করবো যারা এসে সম্পৃক্ত আছেন এবং যারা টিম কিনেছেন, হারলেন, স্বপ্নধারা, গোলস অ্যান্ড গ্রুপ এবং আরেকটা কথাবার্তা হচ্ছে, এরা প্রত্যেকে বাংলাদেশের সব নাম করা একজন প্রতিষ্ঠান এবং তারা যখন এগিয়ে এসছে নিশ্চয়ই ভালো কিছু হবে আশা করি। এবং আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আমরা আশা করবো যে আপনারা এই জিনিসটা আরো প্রচার করেন, কারণ আপনাদের একটা প্রচারের মাধ্যমে কিন্তু অনেক কিছু চেঞ্জ হতে পারে আমি বিশ্বাস করি। আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, আমরা তো আছি, চেষ্টা করবো একটি সুন্দর টুর্নামেন্ট আয়োজনের জন্য এবং ভবিষ্যতে এই টুর্নামেন্টটা যেন আরো বড় আকার ধারণ করে, বড় রূপ নেয় বাংলাদেশের। সবাই বলে যে না, এই টুর্নামেন্ট একটা আইকনিক টুর্নামেন্ট বাংলাদেশের জন্য, সেই আশা ব্যক্ত করে কথা না বাড়াই, বেস্ট উইশেস রইল এই টুর্নামেন্টের জন্য। ধন্যবাদ সবাইকে।